জয় শ্রীকৃষ্ণ। নমস্কার সবাইকে। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি হলাম জ্যোতিষাচার্য শ্রী পঙ্কজ শাস্ত্রী। আজ শনির গোচর নিয়ে আমি আপনাদের সামনে একটা উপস্থাপনা করছি। 28শে এপ্রিল 2025 শনি গোচর হয়েছে, অর্থাৎ ট্রানজিটে মীন রাশিতে, আপনারা সবাই জানেন মীন রাশিতে রয়েছে। সেই মীন রাশিতে উত্তর ভাদ্রপদ নক্ষত্র, অর্থাৎ শনির নিজের নক্ষত্রে গোচর করেছে। কদিন থাকবে এখানে? আগামী 3রা অক্টোবর 2025 শনি তার নিজের নক্ষত্রে থাকবে, অর্থাৎ পূর্ব ভাদ্রপদ নক্ষত্র থেকে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে শনির এই গোচর। আপনারা জানেন শনি বর্তমানে মীন রাশিতে অবস্থান করছে, যেখানে রাহু রয়েছে, আরও বিভিন্ন গ্রহ রয়েছে। তো শনি এতদিন ছিল পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে, অর্থাৎ বৃহস্পতির নক্ষত্রে। সেখান থেকে শনির গোচর হচ্ছে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে, অর্থাৎ শনির নিজের নক্ষত্রে। তো এতে কি হবে? সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড প্লাস যতগুলো রাশি আছে, দ্বাদশ রাশির উপরে তার একটা প্রভাব পড়বে। বিশেষত যাদের শনির 7.5 চলছে, শনির ঢাইয়া চলছে। আপনারা জানেন বর্তমানে শনির 7.5 চলছে কুম্ভ রাশি, মীন রাশি এবং মেষ রাশি, আর শনির ঢাইয়া চলছে সিংহ এবং ধনু রাশির। তো এদের ক্ষেত্রে বিশেষভাবে কিছু সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। এছাড়া যাদের শনির মহাদশা, শনির অন্তর্দশা চলছে, তাদেরও কিছু সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। এছাড়া বিভিন্ন জায়গায় দেখতে পাবেন এর ভেতরে, যেহেতু শনি রাহুর কাছাকাছি এসে পড়ছে, অর্থাৎ বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম প্রাকৃতিক বিপর্যয়, বিভিন্ন রকম জঙ্গি হানার ঘটনা, ভূমিধস হতে পারে, ল্যান্ডস্লাইড যেগুলো পাহাড়ের দিকে হয়ে থাকে, সুনামির মতন পরিস্থিতি, ভূমিকম্প, এগুলো হতে পারে। রাজনৈতিক কিছু টানাপোড়েন, বিশৃঙ্খলা পরিবেশ বিভিন্ন জায়গায় বিভিন্ন পরিবেশে দেখতে পাবে। অর্থাৎ জঙ্গি হানা, বিভিন্ন রকম অগ্নিকাণ্ড, অগ্নিসংযোগ, এই রকম কিছু ঘটনা ঘটতে পারে। শেয়ার বাজার, আপনাদের আগেও বলেছি আমি, শেয়ার বাজারে ধস নামতে পারে। বড় রকমের কোনো ঝুঁকি নেওয়া থেকে বিরত থাকবেন। এছাড়া শস্যহানি, জিনিসপত্রের দাম বাড়া, পেট্রোলিয়ামজাত পদার্থ, পেট্রোল, ডিজেল, গ্যাস দাম বাড়বে, বৃদ্ধি পাবে। কর্মসংস্থান, কর্মক্ষেত্রে বিশেষত বেসরকারি ক্ষেত্রে একটা অনিশ্চয়তা, কর্মচ্ছেদ এর ঘটনা ঘটতে পাবেন, দেখতে পাবেন আপনারা সবাই। জিনিসপত্রের দাম বাড়বে, সুনামির মতন ঘটনা ঘটবে, ভূমিকম্প ঘটতে পারে। পাহাড়ে যাবেন বিশেষ সতর্কতা নিয়ে। মন্দির, যে সমস্ত জায়গায় আপনারা গমন করবেন, খুব সাবধানতার সঙ্গে সতর্কতা নিয়ে যাবেন, এগোবেন। শনির 7.5 যাদের চলছে, আগেও বলেছি শনির ঢাইয়া যাদের চলছে, শনির মহাদশা যাদের চলছে, আপনারা জানেন শনির মহাদশা অনেক দিন ধরে চলে। শনির অন্তর্দশা যাদের চলছে, যাদের জন্মকালীন নক্ষত্রে শনি পীড়িত, অর্থাৎ শনি কোনোভাবে ড্যামেজ হয়ে গেছে। কী করে বুঝবেন? দেখুন, শনি কোনো না কোনোভাবে রাহু, কেতু বা মঙ্গলের সাথে সংযোগ স্থাপন করেছে। অর্থাৎ শনি হয় রাহুর সাথে বসে আছে, কেতুর সাথে বা মঙ্গলের সাথে বসে আছে, অথবা শনি রাহু, কেতু বা মঙ্গলের নক্ষত্রে বসে আছে, অথবা দৃষ্টি বিনিময় হচ্ছে। হয় মঙ্গল রাহুকে দেখছে,
এবং মঙ্গল রাহু একত্রে শনিকে দেখছে, এবং সেক্ষেত্রে তাদের বিশেষভাবে সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। এতে কি হবে, পায়ে চোট আঘাত লাগতে পারে, হাড় ভাঙার ব্যাপার থাকতে পারে, দাম্পত্য অশান্তি আসতে পারে, কর্মচ্ছেদ হতে পারে, কর্ম চলে যেতে পারে, ব্যবসায় সমস্যা, টাকা আটকে গেল, ন্যায্য পাওনা লাস্ট মুহূর্তে, একদম শেষ মুহূর্তে আসছে, টাকা পাচ্ছেন না, এরকম বিভিন্ন, অর্থাৎ মানসিক অশান্তি, রাত্রিরে ঘুম হবে না, এরকম বিভিন্ন সমস্যার সম্মুখীন হবেন আপনারা। সাবধানে থাকতে হবে, বিশেষ সতর্কতা নিয়ে অবলম্বন করে চলতে হবে। বড় রকম ইনভেস্টমেন্ট, বড় কোনো রকমের রিস্ক ঝুঁকি, যেটা আপনাদের বলেছি শেয়ার মার্কেটে, করবেন না। এবং শুধু তাই নয়, আর একটা জিনিস বলে রাখি, সোনার দাম কিন্তু ঊর্ধ্বমুখী, আরও দাম বাড়বে। আপনারা যদি ইনভেস্ট করতে হয়, আপনার অর্থ যদি মনে করেন কোথায় রাখবেন সংগ্রহ করে, সোনা ইনভেস্ট করুন, সোনার দাম কিন্তু আরও ঊর্ধ্বমুখী হবে, আরও বাড়বে। রূপোতে ইনভেস্ট করতে পারেন, রূপোয়ের দাম চটচট করে আগামী দিনে বাড়বে। কি করবেন তাহলে, উপায় কি? খুব সাধারণ কিছু উপায় আছে, খুব কম খরচে। যেটা হচ্ছে, প্রথম কথা, শনি মঙ্গলবার দিন নিরামিষ খান, হনুমান চাল্লিশা পাঠ করুন, হনুমানজির মন্দিরে পুজো দিন, যদি পারেন দুদিনই করুন। বাড়ির উত্তর পূর্ব দিকে, অর্থাৎ বাড়ির বা ফ্ল্যাটের যেখানে আপনারা বর্তমানে রয়েছেন, সেখানে তুলসী মঞ্চ, তুলসী গাছ টবে, সেখানে আপনারা রাখুন। এছাড়া কি করবেন, শনি মঙ্গলবার দিন অথবা প্রতিদিন যদি সম্ভব হয়, যখন ঘর পুজবেন আপনারা, তখন কি করবেন, একটু নুন দিয়ে নেবেন একটুখানি। এছাড়া কি করবেন, ফিটকিরি জলে দিতে পারেন। তাছাড়া ফিটকিরির সাথে কি করবেন, চামেলি তেল অল্প দিয়ে করতে পারেন। এছাড়া আপনারা যেটা বললাম, হনুমান চল্লিশা শুনুন, যদি সম্ভব হয় সেটা পড়ুন, বলুন, বিশাল উপকার পাবেন। এর সাথে সাদা বস্ত্র ব্যবহার করুন, পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন। শনিদেবকে তুষ্ট করতে হবে। শনি অর্থাৎ ন্যায়ের দেবতা। আপনারা যদি সঠিক কর্ম করেন, সঠিক ফল লাভ পাবেন। এতদিনে যে কাজ হয়নি, যারা করে এসছেন, যাদের সমস্যায় বিগত চলেছে, শনির ঢাইয়া, শনির সাড়ে সাথী যারা চলেছে, তাদের এখন ফল প্রাপ্তি পাবেন, ফললাভ হবে। তাহলে কি করতে হবে, যেটা করবেন সেটা হচ্ছে, আপনাদের আগে বলেছি, যেটা হচ্ছে কোনো বিশেষভাবে সক্ষম ব্যক্তি, বিকলাঙ্গ, হাতে কোনো সমস্যা, পায়ে কোনো সমস্যা, তাদের কিছু সাহায্য করুন। রাস্তার কুকুরদের সেবা দিন, খেতে দিন। পরিশ্রান্ত হয়ে রাস্তায় কোনো পথিক হেঁটে যাচ্ছে পায়ে হেঁটে, তাদের একটু জল দিন, সাহায্য করুন। কাককে খেতে দিন। প্রতিদিন সকালবেলা উঠে, ঘুম থেকে উঠে, আপনার মুখে কিছু খাবার দেওয়ার আগে কাককে, বিভিন্ন পাখিদের উদ্দেশ্যে খাবার দিন। আপনাদের বাড়ির বারান্দায় অথবা ছাদে একটা জলের পাত্র রেখে দিন। তৃষ্ণার্ত পাখিরা আসবে, জল খেয়ে চলে যাবে, বিশেষভাবে উপকার পাবেন। বৃহৎ ফল করে দেখুন, ফল পাবেন। এছাড়াও আমার সাথে দেখা করতে হলে ডেসক্রিপশান বক্সে দেওয়া নাম্বারে আপনি যোগাযোগ করতে পারেন। আমি অফলাইন এবং অনলাইন দুটোতেই দেখি। অফলাইনে দক্ষিণেশ্বরে, কলকাতায়, উত্তরপাড়ায়, শ্রীরামপুর, দুর্গাপুর, বহরমপুর, শিলিগুড়ি, গুয়াহাটি এবং আগরতলায় আপনি আমাকে পাবেন। আরও বিশদে জানতে, কবে, কখন, কিভাবে বুকিং করতে হয়, তার জন্য যে ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বার আছে, সেই নাম্বারে আপনি যোগাযোগ করুন। আশা করি আপনাদের এই ভিডিও ভালো লেগেছে। আপনারা এই রকম আরও বিভিন্ন ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।
এবং বেল আইকন যেটি আছে সেটিকে অন করে রাখবেন। আপনার নিকটজনের কাছে শেয়ার করে দেবেন। লাইক তো অবশ্যই করবেন যদি ভালো লেগে থাকে, যাতে এর পরবর্তীকালে আমি যে নতুন নতুন ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি সেগুলো আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। আজকের মতন এতটাই। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। নতুন কোনো উপস্থাপনা নিয়ে আমি শ্রী পঙ্কজ শাস্ত্রী আপনাদের কাছে নিয়ে আসছি। নতুন নতুন ভিডিও আপনাদের আগেও বলেছি, বেল আইকনটি অন করে রাখুন, সাবস্ক্রাইব করে রাখুন, নিজের প্রিয়জনকে শেয়ার করে রাখুন। এখন থেকে একবার আসুন, আনন্দে থাকুন। নমস্কার সবাইকে। হর হর মহাদেব।